বন্ধুরা ভালো আছেন? আজকে আমি আম কাসুন্দি করব। এই কাসুন্দি এই আম গ্রেট করে নিয়েছি আর এই নুন দিয়েছি, এটা দিয়ে মাখিয়ে 1 ঘন্টার মতো রেখে দেবো যাতে এর জলটা বেরোয়। আর এদিকে কড়াটাকে আমি গরম করে গ্যাস অফ করে দিয়েছি। এই গরম যেহেতু আমার ফ্ল্যাট বাড়ি, রোদ সর্ষেটা খুব একটা রোদ পাইনি, দিয়েছিলাম 2 দিন, কিন্তু তাই গরম কড়াইতে একটুখানি জাস্ট তেলে নেবো। গ্যাস অফ করা আছে, জাস্ট কড়াই গরম করেছি, করে একটু নুন দিয়ে 500 গ্রাম আম আছে, সেখানে 200 গ্রাম সর্ষে দিয়েছি। কালো সর্ষে 150 আর সাদা সর্ষে 50 গ্রাম। এবার এটা গ্রাইন্ড। এবার এর সঙ্গে এই যে সর্ষের গুঁড়ো আছে, হলুদ, শুকনো লঙ্কা আর অল্প একটু চিনি, এগুলো দিয়ে ভালো করে মাখাবো। এবার ভালো করে মাখিয়ে নিয়ে 50 গ্রামের মতো সর্ষের তেল দিলাম। এইটা দিয়ে আবার ভালো করে মাখাতে হবে। এটা যত রোদ পাবে তত এটা মজবে ভালো। 1 সপ্তাহ তো রোদে দিতেই হবে, কিন্তু আমার এখানে দেবো ঠিকই। ফ্ল্যাট বাড়ি তো, যাদের নিজস্ব বাড়ি, ছাদ আছে কি গ্রামে, তাদের পক্ষে তো খুবই সুবিধা। আমি একটু ওই ভিনিগারটা দেবো, একটু যে 1 চামচ দিলে যেখানে হয়ে যায়, সেখানে সংরক্ষণের জন্য 3 চামচ বিট চামচের মতো ভিনিগার দিলাম। এই যে থেকে আর একটু তেল দেবো আর আরেকটু ভিনিগার দেবো। 1 সপ্তাহ দেওয়ার পরে রোদে, তবে জিনিসটা মজবে এবং টেস্টি হবে। যত মজবে, রোদ পাবে, তত টেস্টি। তৈরি হয়ে গেছে। এবার শুধু রোদ, এই শিশিটা রোদে দিতে হবে। আর রোদে প্রায় 1 সপ্তাহ দেওয়ার পরে তবে খেতে শুরু করব। এগুলো স্ন্যাক্সের সাথে বিভিন্ন, তারপরে ঝাল ঝোলেও যদি দেওয়া যায় অল্প করে, খুব সুন্দর খেতে হয়। ভাতে টাতে ভাপা, তারপরে আপনার মাছের ঝালে টালে খুব ভালো হয় খেতে, চচ্চড়ি টচ্চড়িতে।